গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এখন বাজতেছে সকাল 6:30 আর আজকে ঘুমাইনি। যদি ঘুমাতাম তাহলে ঘুম থেকে উঠতে পারতাম না। সো আজকে আমরা বাসা চেঞ্জ করব অ্যান্ড আমাদের যে বাসাটা ছিল এটা পরিবর্তন করে আমরা ঢাকাতে যাব। সো আপনাদেরকে একটু বাসাটা এক্সপ্লোর করি। এই বাসাতে ছিলাম মোটামুটি। এটা হচ্ছে একটা লিভিং রুম অ্যান্ড এটা হচ্ছে একটা কিচেন, যেটা গোছানো অলমোস্ট ডান। একটা বেসিন আছে অ্যান্ড এটা একটা ওয়াশরুম। এটা একটা রুম, মানে বেডরুম, মাস্টার বেডরুম। আর এটা হচ্ছে কি একটা ব্যালকনি। আর ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এইখানটাতে। যদি দেখাই তাহলে খুব সুন্দর একটা ভিউ আসে, একদম ন্যাচারাল প্রাকৃতিক যে ভিউ আছে ওইটা। সো মালামালগুলো নিচে নামিয়ে দেন ট্রাকের মধ্যে তুলে ফেললাম। এটা হচ্ছে শুভ, আমার ফ্রেন্ড। ও কালকে রাত্রে বরিশালে আসছিল। তো ওরা সকলেই হেল্প করছে মালামালগুলো ট্রাকে তুলতে প্লাস উপর থেকে নিচে আনতে। এটা হচ্ছে বাসা যেখানে আমরা থাকতাম। আর আমরা মূলত কাশীপুর আনসার ক্যাম্প ভুয়া সড়কে থাকতাম। এটা আমাদের গ্যারেজ। আরও একবার চলে আসলাম বাসায় সব কিছু চেক দেওয়ার জন্য। মোটামুটি সব একদম ক্লিন, মানে যা ছিল আর কি। সো তেমন কিছুই নেই বাসার মধ্যে আর। মানে হ্যাঁ, এটাও ক্লিন, একদম ক্লিয়ার। এটাও ক্লিয়ার। সো ওয়াশরুম I guess all okay. Goodbye. এটা হচ্ছে বাসার নিচের একটা আঙ্কেল। আর বেশিরভাগ সময় এই আঙ্কেলের দোকানে এসে বসা হতো। যদি আপনারা দোকানটা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব সাজানো গোছানো প্লাস পরিপাটি। আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, আপনাদেরকে একটু ভিডিও করে নিয়ে যাই। তো এটা শুনে আঙ্কেল একটা হাসি দিল। আর এটা হচ্ছে বাসার নিচের একটা খাবারের হোটেল। যখন বাসায় রান্না হতো না অথবা কোনো গেস্ট আসলে এখান থেকেই বেশিরভাগ সময় খাবার নিতাম অথবা এখানে বসেই খেতাম। আশেপাশে যারা ছিল সবার কাছ থেকে বিদায় নিয়ে অনেক গাড়িতে উঠে পড়লো আর আমাদের ট্রাক নিজ গন্তব্যে চলা শুরু করে দিল। তো গাইস মোটামুটি অল ওকে। শরীর খুব ক্লান্ত, রাত্রে ঘুম হয়নি, একটু ঘুমায়নি। আর মালামাল সব ট্রাকের মধ্যে দিয়ে দিয়েছি আর বাদ বাকি যেগুলো ছিল গাড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন সোজা গন্তব্য ঢাকা। গাড়িতে ফুয়েল নেই, জানি না এই ফুয়েলের জন্য কত প্যারা খেতে হতে পারে, বাট দেখি কি করা যায়। লেটস গো। 4-5টা পাম্প ঘোরার পরে একটা পাম্প দেখতে পেলাম যেখানে তেল দিচ্ছে। দেন এই ভাইয়ের সাথে গিয়ে কথা বললাম, তাকে কনভিন্স করার পরে ভাই আমাদের একদম ট্যাঙ্কি ফুল করে দিয়েছে। তেল নেওয়া শেষ করে দেন চলে গেলাম ডিরেক্ট রাজোরে বোনের বাসায়। সো ওইখানে কিছু মালামাল ছিল, সবগুলো গাড়ির মধ্যে তুলে নিয়ে দেন এইখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম সবাই মিলে। আর খাওয়া দাওয়ার মাঝখানে দেখি মা ফোন দিয়ে দিয়েছে। সো ওদের বাসা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর অনেক ট্রাকে উঠে পড়লাম আর ট্রাকও চলতে শুরু করে দিয়েছে। হ্যালো গাইস, জীবন কখনো বিছনা বেডিং সহ বাসা বাড়ির ভিতর, আবার জীবন কখনো বিছনা বেডিং সহ আবার পিকআপের ভিতর। হাইওয়েতে খুব সুন্দরভাবেই গাড়ি চলতে শুরু করছিল, কিন্তু হঠাৎ করে দেখি ডুমডুম টেডাও এখানে চাক্কা পাংচার হয়ে গেছে। সো আঙ্কেলরা এখানে বসে চাক্কা ঠিক করতেছে আর আমরা পাশে দাঁড়াইছিলাম। প্রচুর পরিমাণে রোদ ছিল তখন। সো অনেকক্ষণ জার্নি করার পরে অ্যাট লাস্ট বাসার সামনে এসে গাড়ি থামলো। গাইস, এটা হচ্ছে আমাদের ঢাকার নতুন বাসা। এটা একটা ওয়াশরুম, এটা কিচেন, এখানে একটা বেসিন আছে অ্যান্ড এইখানটা হচ্ছে কি একটা মাস্টার বেডরুম। এখানে কোনো মালামাল রাখার প্লেস আর কি। আর এখানে একটা ব্যালকনি আছে খুব সুন্দর। এখানে একটা ওয়াশরুম।
সো বাসায় আসার পর অনেক কাজ ছিল, ওইগুলো কমপ্লিট করলাম, বাসা গোছালাম, দেন রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। দুর্ভাগ্য শুধু ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। সো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টাটা, গুড নাইট।